নমস্কার বন্ধুরা, আমার পাঁচমেশালি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু আমি এখানে ডালটা ধুয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি হচ্ছে তড়কা। এখানে আমি দেখতে পাচ্ছ তড়কা ডাল ধুচ্ছি, কেননা ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব। অবশ্যই যদি তুমি বেশি ভেজাও, মানে সারা রাত যদি ভিজিয়ে রাখতে পারো তাহলে তো খুব ভালো। তো আমি সারা রাত ভিজিয়ে রাখতে পারিনি, যার জন্য আমি 3 থেকে মোটামুটি 5 ঘন্টা ভেজালেই কিন্তু ইনাফ। তো 5 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো এদিকে তরকাটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর গলে গেছে। তো এবার আমরা জলটা ছেঁকে নেব। একটা ঝুড়িতে জলটা ছেঁকে নেব, জলটা ফেলবো না, লাস্টে এই জলটা একটু দিয়ে দেবো ওর মধ্যে। তরকা রান্না করার জন্য কি কি মশলা লাগবে সেটা আমি এবার আপনাদেরকে একটু বলে দিই। প্রথমে আমি মশলাগুলো দেখিয়ে নিচ্ছি। আমি এখানে কি কি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ি নিয়েছি, আদা কুচি, রসুন কুচি আর আদা রসুনের পেস্ট নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি। আর যে তরকাটা আমি কিনে নিয়েছিলাম বাজার থেকে, তার সঙ্গে আমাকে কিন্তু দিয়েছে এই তরকা মশলা এবং কস্তুরি মেথি। তো এটাও আমার লাগছে। আর আমি এখানে নিয়েছি একটা ডিমটা আমি লাস্টে ভেজে ওর মধ্যে অ্যাড করে দেবো তার জন্য। তো এই আমি উপকরণগুলো প্রথমে দেখিয়ে দিলাম যে কী কী লাগছে। সবগুলোই কিন্তু 1 টেবিল স্পুন করে নিয়েছি। মশলা এদিকে যতগুলো আছে, আদা রসুনের পেস্ট আর জিরে ধনে লঙ্কার গুঁড়ো সব 1 চামচ করে নিয়েছি। তো এবার আমি রান্নাতে চলে যাব মেন ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথমে কড়াইটা গরম করে একটু সামান্য তেল দিয়ে আমি প্রথমে ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে আগে তুলে নেব, তারপর পরে আমি অ্যাড করে দেবো। ঝুরঝুরি করে ভেজে নেব। লবণ দেওয়ারও দরকার নেই, হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট ডিমটাকে ভালো করে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা একটা পাত্রে তুলে নেব। তারপরে ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, যে রসুন কুচিটা করে রেখেছিলাম। দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নাড়বো, যতক্ষণ একটু লাল লাল না হচ্ছে। লাল লাল যখন একটু হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় গোটা পেঁয়াজ আমি বেশ সুন্দর করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দিতে হবে, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। খানিকক্ষণ পর দিয়ে দিতে হবে টমেটো কুচি, বড় সাইজের একটা টমেটো কুচি। তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ি 1 চামচ মতো, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার তরকা মশলাটা দিয়ে দেবো, যেটা ওই তরকার সাথে দিয়েছিল সেটা দিয়ে দিলাম। এবার তরকাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তরকা সেদ্ধ যে জলটা সেটা দিয়ে দেবো।
তরকা তো একটু গাঢ় গাঢ়ই হয়, তো যেরকম প্রয়োজন সেরকম বুঝে জল দিতে হবে। আমি এখানে 2 বাটির মতো জল দিয়েছি। তো 10 মিনিট মতো এখন ফোটাতে হবে। যখন একটু গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছ জল একদম শুকিয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আরও 2 মিনিট মতো ফোটাতে হবে, তাহলে ডিমগুলো বেশ ভালো করে মিশে যাবে। তো তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি স্বাদের জন্য, আর দিয়ে দেবো কস্তুরি মেথি। কস্তুরি মেথিটার সেন্টটা খুব সুন্দর, তো কস্তুরি মেথিটা একটু হাতে বেশ ভালো করে ক্রাশ করে দিয়ে দিতে হবে, তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে। তো তৈরি হয়ে গেছে আজকের আমার রেসিপি ডিমের তরকা। খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি, একদম কোনো খাটনি ছাড়াই মানে ফটাফট তৈরি হয়ে যায়। তো এই ছিল একটা আমার ছোট্ট উপস্থাপনা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন যে কেমন হয়েছে। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে কাটাবেন দিন। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই।